চাঁদা না দিলে করা হয় গুপ্ত হামলা। রাজধানীর শাহবাগ পরিবাগ এলাকার ঔষধের দোকানগুলো এখন চাঁদাবাজদের নতুন টার্গেট। দোকান প্রতি মাসিক 10,000 টাকা তাদের নির্ধারিত রেট। সম্প্রতি এই সিন্ডিকেটের দৌরাত্ম্য এতটাই যে ক্যামেরার সামনে কথা বলতে ভয় পান ভুক্তভোগীরা। আব্দুল্লাল মাহমুদের তোলা ছবিতে রিশাদ হাসানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর শাহবাগ এলাকা, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম সহ আশপাশে বেশ কিছু হাসপাতাল হওয়ায় রোগী সেবার জন্য এখানে গড়ে উঠেছে ওষুধের দোকান। 2024-এর 5 আগস্টের পর হাসপাতালগুলোর আশপাশের ওষুধের দোকানগুলোকে নতুন করে টার্গেট করে চাঁদাবাজ চক্র। তবে ক্যামেরার সামনেও ক্যামেরার বাইরে ভিন্ন বক্তব্য ব্যবসায়ীদের। চাঁদাবাজি বলতে আমরা আসলে এরকম জিনিসগুলো খুব একটা মুখোমুখি হই নাই, আর এখনো না। আমাদের এই জায়গায় শাহবাগ বিপণী বিতানটুকু আমি বলতে পারি, এখানে কোনো চাঁদাবাজির কোনো সুযোগ নেই, এখানে কোনো চাঁদাবাজি হয় না। নীরব চাঁদাবাজি ভাই কেমনি বন্ধ করবেন? এরা যদি অন্য কোনো দেশে যাই হাত পাইতে খাওয়া মনে হয় যে ভালো। প্রশ্ন করবেন না কে কে, এই প্রশ্ন ছাড়া আমার প্রশ্ন আপনি কথা বলবেন। ঘটনা বলতে পারি, কিন্তু আমি আপনাকে যে একটা নাম বলবো চাঁদাবাজি করছে ঘটনা, ওই লোককে আয়া করছে, এখন এগুলো তো আমি তো নাম আপনাকে বলতে পারি না। এবছর জানুয়ারি মাসে চাঁদা না দেয় আজিজ কোঅপারেটিভ অ্যান্ড মেডিকেল ইকুইপমেন্ট মার্কেটের গোডাউনে তালা ঝুলিয়ে দেয় দুর্বৃত্তরা। সবশেষ বাধ্য হয়ে আপোষ করতে হয় ঔষধ ব্যবসায়ীদের। শেষ পর্যন্ত আমরা তাদেরকে 10,000 টাকা দিতে হয়েছে বিভিন্নভাবে আর কি, যে বিভিন্ন উছিলা টুছিলা দইরা প্রোগ্রাম কথা বইলা 10,000 টাকা ওইভাবে দিতে হয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। শুধু তাই নয়, অনুসন্ধানে জানা যায় এই মার্কেটের রসনা বিলাস নামের খাবারের হোটেলটিও অবৈধ। ব্যবসায়ীদের দাবি এই হোটেলের চাঁদার ভাগ পৌঁছায় বড় নেতা অব্দি। দেখবেন বড় বড় নেতারা এখান থেকে চাঁদা নেয়। ইভেন আমি এটা বন্ধ করতে গেছিলাম, আমাকে বিশাল এক বড় নেতার ছবি এনে দেওয়া হয়েছে, যে নিয়ে এত কথা বলেন, এটা টাকা তোমার কাছেও যায়। অনুসন্ধানে আরো জানা যায় এই এলাকায় চাঁদাবাজদের তালিকায় শীর্ষ নাম মোহাম্মদ মিথুন ও বায়েজিদ মোল্লা। ব্যবসায়ীদের অভিযোগ, ছাত্রদল বা বিএনপি কোনো কমিটিতে পদ না থাকলেও পদধারী উল্লেখ করে চাঁদাবাজি করে আসছে তারা। চাঁদার টাকা না দিলে হুমকি তো আছেই, সেই সাথে করা হয় গুপ্ত হামলা। এমন অভিযোগের সত্যতা জানতে রাজধানীর পরিবাগে টিম নিউজ 24। এখানকার চাঁদ মসজিদ মার্কেটে এক ওষুধ ব্যবসায়ী চাঁদা না দেয় দোকানের এক কর্মীকে গুপ্ত হামলার অভিযোগ রয়েছে। তো আমি দোকান থেকে বাইরে যাইতেছিলাম, যাওয়ার পথে আমি প্রথমে একটা 1 নম্বর ফ্ল্যাটে ভাড়া দিতে ফ্ল্যাটের ভিতরে ঢুকছিলাম, তো হঠাৎ করে 5 থেকে আসা পিস থেকে 7জন লোক আসে প্রথমে আমার চোখে আঘাত করে। এখানে অনেক প্রচণ্ড পরিমাণ মারধর করে ওর পকেটে থাকে আপনার 52,000 টাকা এবং আপনার একটা মোবাইল সেট থাকে, ওই দুইটা নিয়ে যায়। অভিযুক্ত মিথুনের সাথে ফোনে যোগাযোগ করলে এত সব অভিযোগ নাকচ করে তা প্রতিহিংসামূলক বলে জানান তিনি। আপনি কি আসলে চাঁদাবাজির জন্য তাদেরকে হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন এরকম কি কিছু করেছেন? না, এরকম কোনো কিছু করিনি, এবং যারা অভিযোগ করেছে তাদেরকে বলেন যে একটা ন্যূনতম একটা প্রমাণ যাবে তারা শো করে যে আমার বিরুদ্ধে চাঁদাবাজি আমি করছি বা কখনো তার কাছ থেকে চাঁদা নিয়েছি। চাঁদাবাজির অভিযোগ ওঠা মিথুন ও বায়েজিদকে আসলেই ছাত্রদলের কর্মী, এমন প্রশ্নের উত্তর জানতে সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতির সাথে কথা বলি আমরা। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান গতকালই নির্দেশ দিয়েছেন যে এই চাঁদাবাজদের তালিকা করার জন্য। তো উনি যেখানে দেশের মানুষকে ফ্যামিলি কার্ড উপহার দিচ্ছেন, সেখানে আমাদের দলের নাম ভাঙায়া কারো খাওয়ার কোনো সুযোগ নাই, চাঁদাবাজি করার কোনো সুযোগ নাই, আর সেখানে ছাত্রদলের এই হিসেবে প্রশ্নই ওঠে না। শাহবাগ মেডিসিন কর্নারের করা অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে বায়েজিদ মোল্লাকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। যদিও কোনো রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের সাথে তার সম্পৃক্ততার কথা কেউ না বললেও তার ফেসবুক অ্যাকাউন্টে দেখা যায় ভিন্ন চিত্র। চাঁদাবাজ যেই দলেরই হোক, এর বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনী। যে কোনো ধরনের অপরাধী, বিশেষ করে চাঁদাবাজ, মাদক সংক্রান্ত যারা অপকর্মের সাথে জড়িত, তাদের ব্যাপারে আমাদের কোনো বিন্দুমাত্র ছাড় নেই। এই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে চায় সরকার, আর তাই সংশ্লিষ্টরা বলছেন চাঁদাবাজের কোনো দল হয় না কোনো সংগঠন। চাঁদাবাজ মানেই অপরাধী। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।